জানেন কি শ্রীকৃষ্ণের বাঁশিতে থাকে মকর মাছ? আসুন জেনে নেই এই ধরাধামে কতই না লীলা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার লীলা অন্তহীন। এমনই এক লীলা হলো শ্রীকৃষ্ণের বাঁশিতে থাকা মকর মাছ। ভালো করে খেয়াল করে দেখবেন, ভগবান বাসুদেবের বাঁশির একটি মাথা একটু মোড়ানো থাকে, যা দেখে অনেকেই ভাবেন এটি ময়ূর, কিন্তু আসলে তা নয়। পেঁচিয়ে থাকা অংশটি হলো মকর মাছ। মকর মাছ হলো এক প্রজাতির মাছ যা জলে থাকে। গোবিন্দ তার লীলা করতে করতে বেড়ে উঠেছিলেন যশোদা ও নন্দ মহারাজের গৃহে, সবার আদরের কানাই। একবার মা যশোদা ভুল করে একাদশীর দিন অন্ন রান্না করেছিলেন। রান্নার পর মনে পড়ে একাদশীর দিন কেউ অন্ন গ্রহণ করবে না। চিন্তিত হয়ে মা যশোদা অন্নগুলি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। মানুষ তো দূর, কোনো পশু পাখিও এই অন্ন গ্রহণ করলেন না। নিরাশ হয়ে মা যশোদা একটু জলাশয়ের সামনে বসে রইলেন আর ভাবতে থাকলেন, একাদশীতে অন্ন রান্না করে তিনি খুব ভুল করে ফেলেছেন। এমন সময় তিনি দেখতে পেলেন জলাশয়ের মধ্যে একটি মকর মাছ লাফালাফি করছে। তখন তিনি ভাবলেন, একবার মকর মাছকে জিজ্ঞাসা করি, তাহলে যদি কোনো সমস্যার সমাধান হয়। যশোদাম্মা মকর মাছকে বললেন, হে মকর মাছ, আমি ভুল করে অন্ন রান্না করেছি। আজকের দিনে এই অন্ন ভক্ষণ করা মানে সহস্ত পাপ ভক্ষণ করা। কিন্তু আমি নিরুপায়, এই অন্ন কেউ ভক্ষণ করতে চাইছে না। তুমি কি গ্রহণ করবে? মকর মাছ বললেন, হ্যাঁ, আমি গ্রহণ করব, তবে আমার একটি শর্ত আছে। মা যশোদা জানতে চাইলেন, কি সেই শর্ত? উত্তরে মকর মাছ জানালো, একাদশীতে অন্ন ভক্ষণ করলে সহস্র পাপ হবে, আর সেই পাপ থেকে মুক্তি দেবে তোমার কৃষ্ণ। আমাকে তোমার কৃষ্ণের বাঁশিতে স্থান দিতে বলো। কৃষ্ণের বাঁশি আমি স্পর্শ করলে আমার সমস্ত পাপ পুণ্যে পরিণত হবে। তুমি কি পারবে মা যশোদা কৃষ্ণের বাঁশিতে আমাকে স্থান দিতে? যশোদা বলল, ঠিক আছে, তুমি এই অন্ন গ্রহণ করো। আমি কথা দিলাম কৃষ্ণের বাঁশিতে তোমায় স্থান দেব। এরপর মকর মাছ অন্ন গ্রহণ করল এবং যশোদার সঙ্গে কৃষ্ণের কাছে গেল। মা যশোদা কৃষ্ণকে বলল, একাদশীতে আমি অন্ন রান্না করে পাপ করেছি। এই মকর মাছ আমার অন্ন গ্রহণ করে আমায় পাপ মুক্ত করেছে এবং নিজে সহস্র পাপের অধিকারী হয়েছে। তুমি মকর মাছকে তোমার বাঁশিতে স্থান দাও আর মকর মাছকে পাপ মুক্ত করো। তখন শ্রীকৃষ্ণ বলল, আজ থেকে মকর মাছ সর্বদা আমার বাঁশিতে স্থান পাবে। যেখানে শ্রীকৃষ্ণের বাঁশি থাকবে সেখানে মকর থাকবে। মকর ছাড়া কৃষ্ণের বাঁশি সম্পূর্ণ হবে না। আর এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ থাকে। কেমন লাগলো এই সুন্দর ছোট্ট কাহিনীটা? যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা এবং কাহিনী নিয়ে। জয় জয় শ্রী রাধে।